দর্শক, আসসালামু আলাইকুম। সামনে আসছে সুন্দরবন যাওয়ার সুযোগ, অর্থাৎ যখন শীতের মৌসুম চলে আসে তখন এই সুন্দরবনে যাওয়ার প্যাকেজ চলে আসে। তো আমরা সুন্দরবনে 3 রাত 4 দিনে একটি প্যাকেজ নিয়েছিলাম এবং বড় বড় জাহাজে করে 60 জনের একটি প্যাকেজ ছিল। সেই বড় বড় জাহাজ থেকে নেমে আমরা আবার ছোট ছোট নৌকায় করে সুন্দরবনের যে নদী আছে, সুন্দরবনের নদীতে নেমে আমরা আবার চলে যাচ্ছি এই মুহূর্তে আর একটি, অর্থাৎ হিরন পয়েন্টে যাব। সেই জন্য বড় নৌকা থেকে, জাহাজ থেকে নেমে আমরা এই নৌকাগুলোতে উঠছি। সেখান থেকে আমরা চলে আসছি হিরন পয়েন্টে। হিরন পয়েন্টে দেখতে পাচ্ছেন যে আপনারা বানরের খেলা। যারা এখানে যাবেন তারা আপনাদের মোবাইল এবং ব্যাগগুলো সাবধানে রাখবেন, কারণ যে কোনো সময় আপনার মোবাইল এবং ব্যাগ নিয়ে তারা হচ্ছে যে যেতে পারে। এরপর আপনারা হাঁটতে হাঁটতে চলে যাবেন সুন্দরবনের ভিতরে, এবং সুন্দরবনের ভিতরে সুন্দরী, গরান, কেওড়া, গোলপাতা সহ বিভিন্ন গাছ আপনারা দেখতে পারবেন এখানে। এবং তাছাড়া পাখির ডাক, বিভিন্ন নাম অজানা পাখি আছে, সেগুলো পাখির ডাকগুলো আপনারা শুনতে পারবেন। সম্মানিত দর্শক, সুন্দরবনে যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে যে আপনার যেটাকে বলে সেটা হচ্ছে ঠেসমূল, অর্থাৎ শ্বাসমূল আপনারা দেখতে পাবেন সুন্দরী গাছে। এবং সুন্দরবনে যাওয়ার জন্য এই যে একটা ছোট রাস্তা আছে পাকার, পলাস্টার করা রাস্তা, এই রাস্তা দিয়ে আপনারা যাবেন। দেখেন ছোট বাচ্চাটি কিভাবে যাচ্ছে সুন্দরবনে এটা দিয়ে, রাস্তা দিয়ে, এবং এখানে আশেপাশে আপনারা ভিডিও করতে পারবেন। তো সম্মানিত দর্শক, যেতে যেতে আপনারা আশেপাশে অনেক কিছু দেখতে পারবেন, এবং এই ছোট রাস্তার পরে যাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ আশেপাশে সাইড দিয়ে আপনার গ্রিল আছে, এবং সেখানে আপনি হরিণ দেখতে পারবেন, এবং পাশে ঘাস, 20 টাকার ঘাস নিয়ে আপনি হরিণগুলোকে ঘাস খাওয়াতে পারবেন। এই যে ছোট ছোট বাচ্চারা দেখেন হরিণকে ঘাস খাওয়াচ্ছে। তো সম্মানিত দর্শক, যারা বড় আছেন হরিণের শিং ধরতে পারবেন, হরিণের চুল নিতে পারবেন, এবং হরিণকে আপনারা এভাবে খাওয়াতে পারবেন খুব আদর। একেবারে কাছ থেকে হরিণকে খাওয়ায় আপনারা সুন্দর করে ছবি তুলতে পারবেন। তাছাড়া সুন্দরবনে ওখান থেকে আপনাদের আরেকটি জায়গা তারা নিয়ে যাবে, তারা দুবলার চর নিয়ে যাবে, এবং দুবলার চর হচ্ছে প্রচুর শক্তি পাবেন। এবং ওখানে কিন্তু আপনি সমুদ্রের, অর্থাৎ সমুদ্র যে আছে, সমুদ্রের স্নান, অর্থাৎ কক্সবাজারের যে সৌন্দর্য আছে, এই সৌন্দর্য কিন্তু আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন। দেখেন ছোট ছোট বাচ্চারা তারা সমুদ্রে আসলে, অর্থাৎ একসাথে দুটি, অর্থাৎ 2-3টি ট্রিপ। এখানে আপনি সুন্দরবন দেখতে পারবেন, জাহাজে 3 দিন থাকতে পারবেন, এবং পাশাপাশি আপনি যে কাজটা করতে পারবেন এখানে সমুদ্রের যে সৌন্দর্য সেটা আপনি ভোগ করতে পারবেন। এখানে আপনার বিচ আছে, এই বিচে, এবং পাশে আপনি দেখতে পারবেন যেখানে শুটকি বিক্রি করে, এই যে ছোট ছোট শুটকি ঘর, ক্ষণস্থায়ী। তারা কিন্তু স্বল্প সময়ের জন্য এখানে আসে, এবং স্বল্প সময়ের মধ্যে 6 মাস তারা এখানে ব্যবসা করে, শুটকির ব্যবসা করে। তারা কিন্তু কি করে, ভালো একটি ব্যবসা করে চলে যায়। এখানে প্রচুর দর্শনার্থী আসে, অর্থাৎ একসাথে প্রায় 30-40টি জাহাজ মাঝ নদীতে তারা রেখে এখানে আবার ধীরে ধীরে তারা নিয়ে আসে। এই যে বড় বড় জাহাজ দূরে দেখতে পাচ্ছেন, বড় বড় জাহাজ, বড় বড় জাহাজগুলো আছে, সেখান থেকে ছোট ছোট ট্রলিতে করে তারা আবার হিরন পয়েন্টে নিয়ে আসে। তো হিরন পয়েন্টে নেমে আপনি যে কাজটা করবেন, এখানে আপনি শুটকি নেবেন, শুটকি অবশ্যই নেবেন, শুটকি ক্রয় করবেন। এবং আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, হিরন দুবলার চরে কিন্তু আপনি একা একা হাঁটবেন না, বিশেষ করে ছেলে মেয়ে যারা আছে, কারণ এখানে অনেক ছোট ছোট ঘর, ছোট ছোট গলি, এখানে হারিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনাটা অনেক বেশি। সে কারণে আপনি এখানে হাঁটবেন না। পাশাপাশি আপনাদের আরেকটা জিনিস মাথায় রাখবেন, এখানে আপনারা কিন্তু গোসল যেহেতু করতে পারবেন, ছোট ছোট কাপড় আপনারা হাতে নেবেন, তাহলে কিন্তু গোসল করার আপনাদের সম্ভাবনা আছে, বা গোসল করার সুবিধা ভোগ করতে পারবেন। অনেকে যে কাজটি ভুল করে, যে দৌড়ে যায়, আসলে এখানে কিন্তু আবার বালু চরের সম্ভাবনা, অর্থাৎ এখানে কিন্তু আপনার চোরাবাড়ির সম্ভাবনা আছে। পাশাপাশি আপনারা ওখান থেকে এসে আবার আপনাদের নৌকা নিয়ে যাবে, নৌকা নিয়ে আপনাদের খাবার ব্যবস্থা করবে তারা। আবার এখানে দেখেন, আবার আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে চলে আসছি, আবার দেখেন আপনারা বানর দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে এই জায়গাটি কিন্তু বিশেষভাবে, এই যে আমাদের যে সাইক্লোন হয়েছিল, অর্থাৎ যে সাইক্লোন হয়ে গেছিল, সেখানে কিন্তু দেখেন কত বছর, 8-10 বছর হয়ে গেছে, তারপরেও কিন্তু এখানে গাছগুলোর এই অবস্থা, অর্থাৎ সুন্দরবন কিন্তু তার বুক দিয়ে বাংলাদেশকে বাঁচিয়েছিল। দেখেন এখন পর্যন্ত, কয়েক বছর হলো, 8-10 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত
গাছগুলো এই অবস্থা, অর্থাৎ এই জায়গাটা কিন্তু নিচু ছিল। সমুদ্রের ঘূর্ণিঝড়ের সাথে সমুদ্রের বালি এসে এই জায়গাটা কিন্তু কি হয়েছে, প্রচুর বালি এখানে উঠে গেছে। সম্মানিত দর্শক, এরপর আমরা ওই যে আবার দেখেন, যেটা আপনাদের প্রথমে বলছিলাম যে এটা হচ্ছে ছোট নৌকা। দেখেন, অর্থাৎ বড় জাহাজে করে ছোট নৌকা, চারপাশে এই জোয়ার ভাটা, চারপাশে নদী, চারপাশে আপনার হচ্ছে ছোট ছোট গাছপালা, এইরকম গাছপালায় নৌকা চলতেছে এবং আপনারা যাচ্ছেন এবং চারপাশের সৌন্দর্য আপনারা উপভোগ করতেছেন। সম্ভবত এখানে যে কাজটা করতেছে, এখানে আমাদের খুব ভোরে, অর্থাৎ ভোর 5টায় তারা হচ্ছে যে জাহাজ থেকে নামিয়ে নৌকায় করে আমাদের সুন্দরবনের মাঝে নিয়ে যাচ্ছে। এই কারণে তারা খুব ভোরে, অর্থাৎ যত ভোরে আপনারা উঠতে পারবেন তত আপনারা নদী এবং সুন্দরবনের বাঘ দেখার আপনার সম্ভাবনা কিন্তু তত বেশি আছে। তবে একা একা কেউ কোথাও যাবেন না, দল ছুট হবেন না। দল ছুট হলেই বিপদের সমস্যা আপনাদের বাড়তে পারে। সবাই ভালো থাকবেন, সবাই সুন্দরবনে যাবেন। আল্লাহ হাফেজ।